এই দিনটি শুভ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন থেকেই বাঙালিদের নতুন বছর শুরু হয়। পশ্চিমবঙ্গ তো বটেই, তাছাড়াও নানান জায়গায় নানান রীতির সাথে বাঙালিরা এই দিনটি উদযাপন করে থাকেন। এই দিনটিকে বলা হয় পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নববর্ষ। 2025 সালে কবে পালিত হবে পয়লা বৈশাখ বা নববর্ষ? পয়লা বৈশাখের দিন লক্ষ্মী ও গণেশের পুজো করা অত্যন্ত শুভ। সেই লক্ষ্মী এবং গণেশের পূজা করার শুভ সময় এবং হালখাতা পূজা করার বিশেষ সময় আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। এছাড়াও নতুন বছর কোন কাজগুলি করলে মা লক্ষ্মী আপনার গৃহে বাস করবেন সেইগুলো দেখে নেব এই ভিডিওতে। এর পাশাপাশি পয়লা বৈশাখের দিন এমন কি একটি কাজ আছে যা করতে পারলে সারা বছর টাকা জমতে থাকবে? নমস্কার বন্ধুরা, পূজা পার্বণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসতেই চলেছে বাংলার নববর্ষ। সৌরবর্ষ পঞ্জি অনুসারে বৈশাখ মাসকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে মনে করা হয়। পয়লা বৈশাখ মূলত বাঙালিদের উৎসব হলেও এই দিনটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ব্যবসায়ীরা এই দিন তাদের খাতার পূজা করান। এই দিন লক্ষ্মী গণেশের পূজাও হয়ে থাকে। এই অনুষ্ঠান মূলত হালখাতা নামে পরিচিত। হালখাতা হলো নতুন হিসেবের খাতা, যা দোকানি ও ব্যবসায়ীরা হিসেব রাখার জন্য বাংলা বছরের প্রথম দিনে পূজা করিয়ে থাকেন, যেটা হালখাতা নামেই পরিচিত। বাংলায় পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং ইংরেজিতে 15 এপ্রিল 2025 সাল মঙ্গলবার দিন পালন করা হবে পয়লা বৈশাখ। সকাল 7:40 থেকে 10:15 এবং দুপুর 12:51 থেকে 2:35 পর্যন্ত হালখাতা ও লক্ষ্মী গণেশের পূজা করা অত্যন্ত শুভ। নতুন খাতায় সিঁদুর ও হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। 3টি বা 5টি 1 টাকার কয়েনের ছাপ তুলুন নতুন খাতাতে। তারপর ওম গণ গণপতে নমঃ লিখুন লাল কালিতে। শেষে সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবেই আপনার দোকানের বা ব্যবসায়ের খাতার পূজা করান। পয়লা বৈশাখের দিন স্নান সেরে ঠাকুরের স্থান পরিষ্কার করুন। এই দিন মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশকে বাড়িতে প্রতিষ্ঠা করুন। তারপর 5টি কড়ি দিয়ে এই দিন মা লক্ষ্মীর ঘট পুজো করুন। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে। এছাড়াও 7টি আম পাতা নিন, তাতে তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে ফোঁটা দিন। তারপর একটি সুতোয় বেঁধে দরজায় লাগিয়ে দিন। এইভাবে পূজা করলে নাকি মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে বাস করবে এবং আপনার ওপর তার কৃপা বজায় থাকবে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে এই দিন একটি টোটকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নতুন বছরে এই টোটকাটি করলে নাকি সারা বছর টাকা জমা থাকবে। একটি পান পাতার অমসৃণ দিকে 11টি আতপ চাল এবং একটি গোটা সুপুরি লাল সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিন, যাতে সুপুরি এবং আতপ চাল বেরিয়ে না পড়ে। তারপর মা লক্ষ্মী ও গণেশের মূর্তির সামনে বা ছবির সামনে এটি রেখে দিন। পূজার পর সেটি আপনার দোকানের বা ব্যবসায়ের ক্যাশ বক্সে বা বাড়ির আলমারির লকারে রেখে দিতে পারেন। এই টোটকাটি করলে নাকি সারা বছর আপনার টাকা জমা থাকবে। আপনি এবং আপনার পরিবার নাকি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রতি বছর তো পয়লা বৈশাখে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা করেন। এই বছর না হয় এই টোটকা এবং এই নিয়মগুলো মেনেই পূজা করলেন। দেখুন না ভালো হয় কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।